শুয়োরের বাচ্চাদের বিরুদ্ধে সব জায়গায় শুয়োর মারার টেটা জোগাড় করে রাখুন। শুয়োর মারতে দেখেছেন তো কেমন করে মারে, এরকম হয় শুয়োর মারো তাহলে নিজে মরো। এরা শুয়োরের বাচ্চাই সালারা, সালার বেটা সালা, শুয়োরের বাচ্চা, আর বেশি কিছু বলবো না। তাই আন্দোলনে নেমেছে জনতা আর ভয় পেয়েছে মমতা। কালকে বক্তৃতা দিচ্ছেন আপনি, ফাঁসি চাই। বাংলার নাগরিক সমাজের এই আন্দোলনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফেঁসে গেছেন। এই ফাঁস থেকে বার হতে তিনি এখন ফাঁসির গল্প করছেন, আর এই ফাঁস থেকে বার হতে কখনো ফোসফোসের গল্প করছেন। আমরা আপনাদেরকে বলতে চাই আরো বহুদিন রাস্তায় থাকতে হবে, তার মানসিক প্রস্তুতি নিয়ে থাকবেন। রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী ফোঁস করতে বলেছে না ফাঁস করতে বলেছে, তার পিছনে ছোটার দরকার নেই। ওনার নার্ভ ফেল করে গেছেন, সেটা উনি নিজে প্রমাণ করে দিচ্ছেন। ফলে যার নার্ভ ফেল হয়ে গেছে তার পিছনে দৌড়ে কোনো লাভ নেই। আমাদের কাজ কি? আমাদের তিনখানা প্রশ্ন। এক, কারা রেপ করলো এবং খুন করলো? দুই, কাদের প্রশ্রয়ে এরা রেপ করতে পারলো, খুন করলো? আমাদের প্রশ্ন নম্বর তিন, কারা তথ্য প্রমাণ প্রথম থেকে লোপাট করার চেষ্টা করেছে এবং আজকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি বলে তৃণমূল প্রথমে পুলিশকে দিয়ে প্রতিবাদীদেরকে দমাতে চাইলো, তারপরে পুলিশের মুখে যখন আমরা ঝামা ঘষে দিয়েছি তখন এবারে তৃণমূলের গুন্ডাদেরকে নামিয়ে দিতে চেয়েছে। আজকে আমাদের অন্য কোনো পরিচয় নেই যে আমরা এসএফআই, ডিওয়াইএফআই, অ্যাডভা নাকি আমরা শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর। আমাদের একটাই পরিচয়, আমরা প্রতিবাদী। আমাদের একটাই পরিচয়, আমরা এই বিচারের শেষ দেখতে চাই। আমাদের একটাই পরিচয়, যেটা আরজি করে ঘটছে সেটা দুটো বুথ পিছু আমার গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্রে ঘটছে কি না। আমাদের একটাই প্রশ্ন, একটাই লক্ষ্য, একটাই দাবি, একদিকেই নজর। আমাদের আইসিডিএস সেন্টার গুলো থেকে পাড়াতে মহিলাদের জন্য ভাতের উপরে ডাল আর একটা ডিম সেদ্ধ যাচ্ছে কি না। আমাদের একটাই কাজ, বর্তমানের হসপিটালটাতে ব্লাডের জন্য, বেডের জন্য একটা ইউএসসি, একটা কোনো এমআরআই এর জন্য 3 মাস 4 মাস অপেক্ষা করতে হচ্ছে না তো। আমাদের একটা দিকেই নজর, যে মানুষরা সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরে নিজেরা নির্ভর করে আছে তাদের এই স্বাস্থ্য পরিষেবাকে বিক্রি করে দিয়ে কেউ বা কারা নিজেদের পকেট গরম করছে না তো। তাই আমাদের লড়াইটা নির্যাতিতার দোষীদের শাস্তি দেওয়ার দাবিতে। কে জানে নির্যাতিতা হয়তো এগুলোরই প্রতিবাদ করেছিল, তাই তাকে ওই নৃশংসভাবে খুন করে দিল। তাই আমরা বলতে চাইছি যে এই গোটা স্বাস্থ্য ব্যবস্থার এবং পুলিশি অব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে প্রত্যেকে আরো অনেকটা দিন রাত জাগতে হবে, রাস্তায় থাকতে হবে এবং বন্ধুদের সংখ্যা বাড়াতে হবে। তাই বন্ধুর সংখ্যা বাড়িয়ে রাস্তার দখল নিয়ে এই লড়াইয়ের শেষ দেখে পূর্ব বর্ধমানের লড়াকু প্রতিবাদীরা চলবেন এবং শেষ দেখে ছাড়বেন। এই আবেদন রেখে আপনাদের প্রত্যেকের এই লড়াইয়ের প্রতি আরো একবার সাহস, আরো একবার প্রত্যয় নিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ, অভিনন্দন, লাল সেলাম জানিয়ে আগামী দিনে এই লড়াইকে আরো দীর্ঘদিন চালানোর সাথে সাথে গ্রামে এই লড়াইকে নিয়ে যেতে হবে। আজকে যেমন সারাদিন বর্ধমানে ছিলেন, সেরকম এবারে এক একটা গ্রাম ধরে সারাদিন বসে থাকতে হবে। আর গোটা গ্রামে চুয়াখানা, ভাটিখানা, মদখানা আর যেখান থেকে মেয়েদের বিরুদ্ধে এই ধরনের খোঁজ খবর এবং মেয়েদের বিরুদ্ধে এই ধরনের ঘটনা ঘটে, সেখানেও পুলিশের উপরে ভরসা করে না, গ্রামের ঐক্যবদ্ধ বাহিনী তৈরি করে মা বোনেদেরকে সাথে নিয়ে মেয়েদেরকে মানুষ হিসাবে বাঁচার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য তাই আন্দোলনে নেমেছে জনতা আর ভয় পেয়েছে। আন্দোলনে জনতা ভয় পেয়েছে। ডান্ডা দিয়ে মিছিলে আর হচ্ছে প্যাঙে প্যাঙে ডান্ডা দিয়ে নিয়ে সরু সরু ডান্ডা নিয়ে আসবেন না, বইতে ভারী লাগবে বলে শক্ত শক্ত ডান্ডা নিয়ে আসবেন। কালকের মিছিলে যদি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছে যে কালকের মিছিলে যদি শক্ত ডান্ডা থাকতো তোদের বাপের রাম ভুলিয়ে ছেড়ে দিত দুর্গাপুরের মানুষ, আর পুলিশেরও কুস্তির রাম ভুলিয়ে ছেড়ে দিত তোর গাড়ির থেকে মানে বার করার জন্য, ডান্ডা বার করার জন্য। মোরের বাচ্চা, এরা শুয়োরের বাচ্চাই সালারা, সালার বেটা সালা।
কিছু বলবো না। এই শুয়োরের বাচ্চাদের বিরুদ্ধে সব জায়গায় শুয়োর মারার টেটা জোগাড় করে রাখুন। শুয়োর মারতে দেখেছেন তো কেমন করে মারে, এরকম এই শুয়োর নিয়ে আন্দোলন। কালকে বক্তৃতা দিচ্ছেন আপনি, ফাঁসি চাই। বাংলার নাগরিক সমাজের এই আন্দোলনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফেঁসে গেছেন। এই ফাঁস থেকে বার হতে তিনি এখন ফাঁসির গল্প করছেন, আর এই ফাঁস থেকে বার হতে কখনো ফোসফোসের গল্প করছেন। এখানে কেউ ভয় পাচ্ছে না, কেউ ভয় পাবে না। আজ আপনি নিজে পাল্টি খেয়ে বলছেন না 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 আমি এরকম কথা বলিনি। বিলাপ বকছেন আপনি। বাংলার মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না। কেউ এখানে ভোট করতে আসেনি। নাগরিক সমাজের একটাই দাবি, আপনি বিচার দিন।